হ্যালো এভরিওয়ান, মাইসেলফ বিপ্লব অ্যান্ড ইউ আর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ সেলফ স্টাডি। তো তোমরা তো জানো আমি তোমাদের একজন বিখ্যাত রাইটার, তারা লেখা বই কম্পিটিটিভ ম্যাথামেটিক্স চ্যালেঞ্জার। এই বইটি তোমাদের আমি ধরে ধরে ধারাবাহিকভাবে ডিটেলসে সলিউশন করাচ্ছি। তো গত ভিডিওতে আমি তোমাদের পরিমিতির বৃত্ত অধ্যায়ের প্রত্যেকটা কোয়েশ্চেন তোমাদের ধরে ধরে ডিটেলসে আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা আলোচনা করব সমকোণী চৌপল বা আয়তঘন বা ঘনক। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমাদের আপকামিং যে কোনো সরকারি চাকরির পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও হেল্পফুল হতে চলেছে। আর একটা কথা তোমাদের যেটা বলার, তোমরা এখনো পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিও ফলো করোনি, তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিও ফলো করে নাও আপকামিং যে কোনো ভিডিও সব থেকে আগে দেখার জন্য। তো চলো স্ক্রিনে যাওয়া যাক। এক নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, যে সমকোণী চৌপলের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 10 সেমি, 5 সেমি, 3 সেমি, তার আয়তন কত? তো তোমরা স্ক্রিনে যে ছবিটা বা চিত্রটি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে সমকোণী চৌপলের একটি চিত্র বা আয়তঘন এটাকে বলা হয়ে থাকে। তো এই টাইপের যদি কিছু উদাহরণ তোমরা জানতে চাও যে এই টাইপের উদাহরণ কি হবে, তো বলা যেতে পারে ইট, তারপরে বাক্স, ঠিক আছে। তো এই টাইপের যে সমস্ত বস্তুগুলো আমরা দেখতে পাই সেগুলোই হচ্ছে সমকোণী চৌপল, ঠিক আছে, বা আয়তঘন। তো এটার আমাদের কি জানতে চাইছে? আয়তন জানতে চাইছে। তো আয়তন আমরা কিভাবে বের করব? আয়তনের ফর্মুলা হয়ে যায়, আচ্ছা আয়তন আমরা পরে দেখছি। তো আমাদের প্রথমে বলে দিয়েছে দৈর্ঘ্য, দৈর্ঘ্যটা কত বলে দিয়েছে? 10। তো এর দৈর্ঘ্য হয়ে যাবে, এই যে এই বাহুটা তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার দৈর্ঘ্য, এটা হচ্ছে তোমার 10 সেন্টিমিটার। প্রস্থ, প্রস্থ কত বলে দিয়েছে? 5 সেমি। প্রস্থ কোনটা? এই যে এটা প্রস্থ, এটা হচ্ছে প্রস্থ, এটাও প্রস্থ বলতে পারো, আদারওয়াইজ এটাও প্রস্থ বলতে পারো। এটা হচ্ছে কত? 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। আর কি বলে দিচ্ছি? উচ্চতা, উচ্চতা কত? 3 সেন্টিমিটার। এই যে এটা উচ্চতা, এটা হচ্ছে উচ্চতা, ঠিক আছে। এই উচ্চতাটা হয়ে যাবে কত সেন্টিমিটার? 3 সেন্টিমিটার। তো যখন আমাদের কি জানতে চাইছে? আয়তন, আয়তন জানতে চাইছে, তাই না? তো আয়তন বের করার ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, তিনটাকে জাস্ট গুণ করে দেবো। তো দৈর্ঘ্য হচ্ছে তোমার 10 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 5 সেন্টিমিটার, উচ্চতা হচ্ছে তোমার 3 সেন্টিমিটার। তো এটাকে গুণ করতে গেলে কি হয়ে যাবে? 5 3 15, 15 10 150, 150 কি হয়ে যাবে? ঘন সেমি, ঘন সেমি। তাহলে অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখে নিই। 2 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, একটি সমকোণী চৌপলের মাত্রাগুলি যথাক্রমে 8 সেমি, 4 সেমি ও 2 সেমি হলে সমগ্র তলের ক্ষেত্রফল কত? তো আমাদের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাটা উল্লেখ করে দেয়নি, তো আমরা সাধারণত ধরে নিতে পারি যে আমাদের দৈর্ঘ্য হচ্ছে 8 সেমি, প্রস্থ হচ্ছে আমরা ধরে নিতে পারি আমাদের সুবিধার্থে এটা ধরে নিলাম 4 সেমি, আর উচ্চতাটা ধরে নিলাম আমরা 2 সেমি। এটা উচ্চতাটা, এটা ধরে নিলাম 2 সেমি। জানতে কি চাইছে? আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল আমরা বলতে পারি, বা টোটাল সারফেস এরিয়াও আমরা বলতে পারি, ঠিক আছে। সমগ্র তলের ক্ষেত্রফল বা টোটাল সারফেস এরিয়াও আমরা বলতে পারি। তো এর ফর্মুলাটা কি দাঁড়ায়? এর ফর্মুলাটা হয়ে যায় দৈর্ঘ্য 2 ইন্টু দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য গুণন প্রস্থ যোগ দৈর্ঘ্য গুণন উচ্চতা, দৈর্ঘ্য গুণন উচ্চতা যোগ প্রস্থ গুণন উচ্চতা, প্রস্থ গুণন উচ্চতা। এটা এর ফর্মুলা দাঁড়ায়, ঠিক আছে। তো এখানে দেখো 2 ইন্টু দৈর্ঘ্য, দৈর্ঘ্য কোনটা? 8, 8 গুণ প্রস্থ, প্রস্থ কোনটা? 4, যোগ দৈর্ঘ্য গুণন উচ্চতা, দৈর্ঘ্য হচ্ছে 8, উচ্চতা হচ্ছে 2, যোগ প্রস্থ গুণন উচ্চতা, প্রস্থ হচ্ছে 4, উচ্চতা হচ্ছে 2, জাস্ট এটাকে গুণ করব। 2, 8 2 8 4 32, যোগ 8 2 16, যোগ 4 2 8, 2। এই তিনটাকে যোগ করতে গেলে কথা হচ্ছে 8 আর 2 10, 10 আর এদিকে তোমার হচ্ছে 6, 16 6 হাতে থাকলো 1, 3 4 আর 1 5, তাহলে 56 ইন্টু 2 মানে কত হয়ে যায়? 50 2 100 আর 6 2 12, অর্থাৎ 112। তাহলে টোটাল সারফেস এরিয়া আমাদের কত বেরালো? 112 কি হয়ে যাবে? বর্গ সেমি। 112 কি হয়ে যাবে? বর্গ সেমি। আশা করি বুঝতে পেরেছো।
তোমরা যদি এই ফর্মুলাটা মাথায় রাখতে না পারো তো তোমরা আরেকটা ভাবে করতে পারো। কিভাবে করতে পারো দেখো, দুইটা তো এটা মাথায় রাখবে, আর দেখো দৈর্ঘ্যটাকে আমরা ধরবো এ, দৈর্ঘ্যটাকে আমরা ধরবো কি এ, ভালো করে লক্ষ্য করবে, দৈর্ঘ্যটাকে ধরলাম আমরা এ, প্রস্থকে ধরলাম আমরা বি, আর উচ্চতাকে ধরলাম আমরা সি। তো এখান থেকে আমরা একটা ফর্মুলা বের করতে পারি। কেমন করে বের করতে পারি দেখো শর্টকাটে। প্রথমে আমরা গুণ করব এ আর বি, প্রথমে আমরা গুণ করব এ গুণ বি যোগ, তারপরে গুণ করব বি আর সি, তাহলে তারপরে আমরা কি গুণ করব বি আর সি, তারপরে আমরা গুণ করব বি আর সি, তারপরে আমরা গুণ করব কি এ আর সি। তোমরা এইভাবে ফর্মুলাটা মাথায় রাখতে পারো, ঠিক আছে? তোমাদের যেটা ভালো লাগে সেইভাবে তোমরা মাথায় রাখবে। চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখিনি। 3 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, একটি আয়ত ঘনকের বাহুর অনুপাত 1:2:3 এবং সমগ্র তলের ক্ষেত্রফল 88 বর্গ সেমি, আয়ত ঘনকটির আয়তন কত ঘন সেমি? তো দেখো বাহুগুলোর অনুপাত দেওয়া হয়েছে 1:3, তো এখানে আমরা ধরে নিতে পারি 1x অনুপাত 2x, আর একটা ধরলাম আমরা 3x। কারণ এটা তো অ্যাকচুয়াল না, এটা আমরা অ্যাকচুয়াল বের করব, x এর মান আগে বের করব তারপরে। তো এখানে আমাদের বলে দিয়েছে কি সমগ্র তলের ক্ষেত্রফল 88 বর্গ সেমি। তো সমগ্র তলের ক্ষেত্রফল বা টোটাল সারফেস এরিয়ার ফর্মুলা আমরা কি জানি, 2 ইন্টু AB প্লাস BC প্লাস CA, এটা আমরা ফর্মুলা জানি, তাই না? তাহলে 2 ইন্টু এবি, এবি মানে কি এই দুটোর গুণফল, অর্থাৎ 2x স্কোয়ার প্লাস এটাকে আমরা ধরলাম এ, এটাকে আমরা ধরলাম বি, আর এটাকে আমরা ধরলাম সি, ঠিক আছে? তাহলে এবি অর্থাৎ 2x এর সাথে 1x এর গুণ করতে গেলে হয়ে যায় 2x স্কোয়ার। তারপর হচ্ছে বিসি, বিসি মানে কি 2x আর 3x এর গুণ, অর্থাৎ 3 2 6, 6x স্কোয়ার প্লাস সিএ অর্থাৎ 3x এর সাথে 1x এর গুণ, অর্থাৎ 3x তার হোল স্কোয়ার। আর এটা সমান আমাদের বলে দিয়েছে সমগ্র তলের ক্ষেত্রফল কত বলে দিয়েছে, 88 বর্গ সেমি। তাহলে 2 দিয়ে কাটা যাবে, এটা 44, আর এটাকে তোমার যোগ করতে গেলে হচ্ছে তোমার 6 3 9 আর 2 11, 11x স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 44। তাহলে 11 দিয়ে কাটা যাবে, 11 4 44, আর x এর মান তাহলে স্কোয়ার উঠে রুট হয়ে যাবে, তার মানে 2। x এর মান পেয়ে গেলাম আমরা কত, 2। তাহলে এখানে মানগুলো জাস্ট পেয়ে গেলাম, a b c এর মান পেয়ে গেলাম, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতার মান পেয়ে গেলাম কত, এটা হয়ে যাবে তোমার 2, এটা হয়ে যাবে তোমার 2 2 4, আর এটা হয়ে যাবে তোমার 2 3 6, ঠিক আছে? এটা পেলাম আমরা বাহুগুলির মান। এবার আয়ত ঘনকটির আয়তন জানতে চেয়েছে, তাহলে কি হয়ে যাবে, দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতার গুণ হয়ে যাবে, অর্থাৎ a ইন্টু বি ইন্টু সি হয়ে যাবে। এটা আমরা বের করতে গেলে পেয়ে যাবো, বা একে অপরের সাথে গুণ করে দেবো। গুণ করলে কত হচ্ছে 4 6 24, 24 2 48, তাহলে 48 হয়ে যাবে আমাদের অ্যাকচুয়াল রাইট অ্যান্সার, 48 ঘন সেমি। অপশন সি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখিনি। 4 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, একটি আয়ত ঘনকের আয়তন 120 ঘন সেমি, এর দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 10 ও 4 সেমি হলে এর উচ্চতা কত? তো আমরা ফর্মুলা কি জানি, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা সমান হয়ে যায় কি আমাদের আয়তন, আয়তন, ঠিক? তো আমাদের দৈর্ঘ্যটা জানি আমরা কত, দৈর্ঘ্য হচ্ছে 10, প্রস্থ হচ্ছে 4, এটা হচ্ছে 10, প্রস্থ হচ্ছে 4, উচ্চতাটা তো জানি না, উচ্চতাটা উচ্চতায় রাখলাম, সমান আয়তনটা বলে দিয়েছে আমরা জানি 120। তাহলে এখান থেকে আমরা উচ্চতার মান বের করতে পারবো, উচ্চতা সমান কি হয়ে যাবে 120, আর নিচে হয়ে যাবে কি 10 গুণ 4, তাহলে কাটাকাটি করবো এবার, জাস্ট 0 0 কাটা, 4 3 12, তাহলে উচ্চতা হয়ে যাবে আমাদের 3 সেন্টিমিটার। কত হয়ে যাবে, 3 সেন্টিমিটার বা সেমি, ঠিক আছে? অপশন ডি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখে নিই। 5 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, কোনো আয়ত ঘনকের ভূমি বর্গাকার এবং উচ্চতা 3 সেমি, এর আয়তন 48 ঘন সেমি হলে ভূমির কর্ণ কত সেমি? ভালো একটি প্রশ্ন। তো তোমরা যে স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছ সেম একই রকম ছবি। তো দেখো এর উচ্চতাটা বলে দিয়েছে 3 সেন্টিমিটার, অর্থাৎ এই যে উচ্চতাটা এটা বলে দিয়েছে 3 সেন্টিমিটার, আর ভূমিটা বর্গাকার, ভূমিটা বর্গাকার, এই যে ভূমিটা তোমরা দেখতে পাচ্ছ এটা বর্গাকার, অর্থাৎ এর দৈর্ঘ্য আর প্রস্থটা সেম, দৈর্ঘ্যটা যদি x হয় প্রস্থটাও কি হয়ে যাবে, x ই হবে, ঠিক আছে? যেহেতু বর্গাকার বলে দিয়েছে। তাহলে দেখো এখান থেকে আমরা কি করতে পারি,
আমরা কি জানি দৈর্ঘ্য যেটা হচ্ছে এক্স, প্রস্থ যেটা হচ্ছে এক্স, ইন্টু উচ্চতা যেটা হচ্ছে 3, আর এটা সমান হচ্ছে আমাদের কি আয়তন, যেটা আমাদের বলে দিয়েছে 48। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা যেটা করতে পারি, 3 দিয়ে এটা কাটা যাবে, 3 দিয়ে 3 16 48, আর এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার 16, তাহলে এক্স ইজ ইকুয়াল টু হয়ে যাবে √16, তাহলে এক্স এর মান যেটা দাঁড়াবে সেটা হচ্ছে তোমার 4। তার মানে আমরা বাহুগুলো পেয়ে গেলাম, তাই না? দৈর্ঘ্য আর প্রস্থ যেহেতু সেম এক্স ধরেছি আমরা, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ মানে বাহুটা কি আমাদের 4, তাই না? এবার জানতে কি যে ভূমির কর্ণ কত, অর্থাৎ এই যে এটা আমরা কি জানি, এটা যদি আমাদের একটা বর্গাকার হয়, এটার কর্ণ জানতে চেয়েছে, তো কর্ণের ফর্মুলা আমরা কি জানি, বাহু √2 কর্ণর দৈর্ঘ্য, এটা যদি আমরা কর্ণ জানতে চাই, ঠিক আছে, কর্ণ যেহেতু আমাদের জানতে চেয়েছে, তো কর্ণ হয়ে যায় কি বাহু √2। ঠিক আছে, তাহলে বাহু তো আমরা এখানে কত পেলাম 4, তাহলে এখানে আর ফর্মুলা অনুযায়ী √2, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কি 4√2, অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখে নিই। 6 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, 10 মিটার 10 মিটার 5 মিটার মাত্রা বিশিষ্ট বাক্সে সর্ববৃহৎ যে দ্বন্দ্বটি রাখা যাবে তার দৈর্ঘ্য কত মিটার। তো দেখতে পাচ্ছ এটা একটা বাক্স ধরে নাও, তো এই বাক্সের মধ্যে আমি সব থেকে বড় কত দৈর্ঘ্যের একটা দণ্ড বা লাঠি রাখতে পারবো। তো সেটা আমরা কিভাবে বিচার করব, যে আমরা দেখো যদি সোজাসুজি লাঠিগুলো বসাই, এরকম করে যদি আমরা বসাই, তো এটা আমাদের বেশি বড় হবে, নাকি এরকম কোনাকুনি যদি বসা যায়, এই কোনা বরাবর, এই কোনা থেকে এই কোনাকুনি বরাবর, এটা বেশি বড় হবে? নিশ্চয়ই কোনাকুনি বরাবর হবে বেশি, তাই না? তাহলে এই যে কোনাটা হচ্ছে কোনা বরাবর, এটাকে বলা হচ্ছে কর্ণ। অর্থাৎ আমরা যদি এই সমকোণী চৌপলের কর্ণের মানটা বের করতে পারি, তাহলেই কিন্তু আমরা সবথেকে বড় দৈর্ঘ্যের দণ্ডটি কত সেন্টিমিটার সেটা আমরা কিন্তু বলতে পারবো। ঠিক আছে, সেন্টিমিটার বা মিটার সেটা আমরা বলতে পারবো। ঠিক আছে, তো এটার আমাদের কি বের করতে হবে, কর্ণ বের করতে হবে। কার? এটা সমকোণী চৌপলের কর্ণ বের করার ফর্মুলা কি? সমকোণী চৌপলের বা আয়তঘনের কর্ণ, তার ফর্মুলাটা কি দাঁড়ায়? রুট ওভার কি হয়ে যাবে, দৈর্ঘ্য তার স্কোয়ার প্লাস প্রস্থ তার স্কোয়ার প্লাস উচ্চতা তার স্কোয়ার। ঠিক আছে, তাহলে √, দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে 10, 10 এর স্কোয়ার যোগ প্রস্থ কত 10, 10 এর স্কোয়ার প্লাস উচ্চতা কত 5 তার স্কোয়ার। তাহলে দেখো 10 এর স্কোয়ার কত হয়ে যায় 100, প্লাস এই 10 এর স্কোয়ার হয়ে যাবে 100, প্লাস 5 এর স্কোয়ার 25, তাহলে তিনটাকে যোগ করতে গেলে হয় √225, আর √225 মানেই আমরা জানি কত 15। তাহলে সব থেকে বড় যে দণ্ডটি রাখা যাবে তার দৈর্ঘ্য কত হয়ে যাবে 15 মিটার, যেহেতু আমাদের এককটা দেখো কিসে আছে, মিটারে আছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের 15 মিটার, অপশন বি। আশা করি বোঝা গিয়েছে। তো দেখো আমি দ্বন্দ্বটি আমরা এই কোনাকুনি বরাবর রাখতে পারি, আদারওয়াইজ আমরা এই কোনাকুনি বরাবরও রাখতে পারি। ঠিক আছে, সেটা কোনো ব্যাপার না, জাস্ট কর্ণর মানটা আমরা যদি বের করে নিই, সেটা হয়ে যাবে আমাদের অ্যাকচুয়াল রাইট অ্যান্সার। আশা করি বোঝা গিয়েছে। চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখে নিই। 7 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, বর্গাকার ভূমি বিশিষ্ট একটি আয়ত ঘনকের উচ্চতা ও সমগ্রতলের ক্ষেত্রফল যথাক্রমে 3 সেমি ও 80 বর্গ সেমি, ভূমির ক্ষেত্রফল কত বর্গ সেমি? খুব ভালো একটি প্রশ্ন, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো ভূমিটা বলে দিয়েছে বর্গাকার, তো দৈর্ঘ্যও ধরলাম এক্স আর প্রস্থও ধরে নিলাম এক্স, আর উচ্চতাটা বলে দিয়েছে কত, উচ্চতাটা বলে দিয়েছে 3 সেন্টিমিটার বা 3 সেমি। দেখো বলে দিয়েছে উচ্চতাটা কত 3 সেন্টিমিটার, তো এই যে উচ্চতাটা দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে তোমার 3 সেন্টিমিটার। ঠিক আছে, আর কি বলে দিয়েছে, সমগ্র তলের ক্ষেত্রফল বলে দিয়েছে 80 বর্গ সেমি। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি হয়ে যায়, সমগ্র তল বা টোটাল সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়া এর ফর্মুলা কি দাঁড়ায়, এর ফর্মুলা দাঁড়ায় 2 ইন্টু, দেখো আমরা যদি এটাকে এ ধরে নিই, আমাদের সুবিধার্থে, এটাকে যদি আমরা বি ধরে নিই আমাদের সুবিধার্থে, এটাকে যদি আমরা সি ধরে নিই আমাদের সুবিধার্থে, তাহলে ফর্মুলাটা এটা দাঁড়াবে যে এ ইন্টু বি প্লাস বি ইন্টু সি প্লাস সি ইন্টু এ। ঠিক আছে, তাহলে দেখো, আর এটা সমানই হচ্ছে কি টোটাল সারফেস এরিয়া বা সমগ্র তলের ক্ষেত্রফল, যেটা বলে দিয়েছে কত 80, তাহলে এটা সমান হচ্ছে 80। তাহলে 2 ইন্টু এ বি এর মান কত, এ বি এর মান অর্থাৎ
এক্স আর এক্স গুণ করতে গেলে যেটা হবে এক্স স্কোয়ার, প্লাস বিসি, বিসি কত 3 আর এক্স এর গুণ অর্থাৎ 3x, প্লাস সিএ, সি এর গুণ করলে কত হবে সিএ অর্থাৎ 3x ইজ ইকুয়াল টু কত 80। তাহলে জাস্ট কাটাকাটি করব, 2 দিয়ে এটা কাটতে গেলে হচ্ছে তোমার 40, আর এক্স স্কোয়ার প্লাস 3 আর 3 এর যোগ করলে কত হচ্ছে 6 বা 6x ইজ ইকুয়াল টু কত 40। তাহলে 40টাকে এটা এদিকে টেনে নিয়ে আমরা এটাকে মিডল টার্মে নিয়ে চলে আসবো, 6x মাইনাস 40 ইজ ইকুয়াল টু 0। এটা একটা মিডল টার্ম হয়ে গেল বা দ্বিঘাত সমীকরণ হলো। দ্বিঘাত সমীকরণ কেমন করতে হয়, কেমন করে করতে হয়, এই যে শেষে তোমরা যেটা 40 দেখতে পাচ্ছ, এই 40টাকে উৎপাদক করবে। কেমন করে উৎপাদক করবে, 5 দিয়ে উৎপাদক করবে। 5 দিয়ে যদি এটাকে উৎপাদক করো, 5 দিয়ে 5 এ 8 এ 40, এটা যাবে তোমার 2 দিয়ে 2 4 এ 8। তাহলে দেখো 5 দুগুণা কত হচ্ছে 10, আর একটা হচ্ছে তোমার 4। তাহলে দেখো এখান থেকে আমরা এক্স এর দুটি মান পেয়ে যাব, এক্স এর মান পেয়ে যাবো কটা, দুটি, একটা হচ্ছে +10 আর একটা হয়ে যাবে তোমার -4। কেমন করে পেলাম দেখো, আমাদের মিডিল টার্ম করার একটাই উদ্দেশ্য থাকবে, যেন এই দুটো সংখ্যাকে গুণ করতে গেলে এই শেষের সংখ্যাটাই আসে বা 40 আসে। দেখো 4 10 এ কত হয় 40, আর 10 থেকে 4 বাদ দিলে সেটা হয়ে যাবে 6। তো এটা হচ্ছে আমাদের, সেটা যেন মাঝখানেরটা আসে। তো আমাদের এটা স্যাটিসফাইড। তাহলে এক্স এর মান আমরা কি পেলাম, +10 আর -4। তো এখানে কি হয়ে যায়, সাইনটা চেঞ্জ হয়ে যাবে। এক্স এর যদি আমরা অ্যাকচুয়াল মান বের করি তো সাইনটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে তোমার -10, আর একটা এক্স এর মান পেয়ে যাবো আমরা +4। তো আমরা মাইনাসটাকে নিব না, আমরা নিব প্লাসটাকে। তো এক্স এর মান আমরা পেয়ে গেলাম কি 4, তাই না? অর্থাৎ আমরা বাহুর মানটা পেয়ে গেলাম 4। বাহুর মান যদি আমরা 4 পেয়ে যাই, তাহলে ভূমির ক্ষেত্রফল কত, ক্ষেত্রফলের ফর্মুলা হয়ে যায় কি বাহু স্কয়ার, অর্থাৎ 4 এর স্কয়ার। ঠিক আছে, বাহুর স্কয়ার বা 4 এর স্কয়ার। তাহলে 4 এর যদি আমরা স্কয়ার করে দিই সেটা হয়ে যাবে তোমার কি ভূমির ক্ষেত্রফল। তাহলে সেটা কি হয়ে যাবে 4 4 এ 16। অপশন সি হয়ে যাবে এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, তো চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখে নিই। 8 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, একটি আয়ত ঘনকের মাত্রাগুলি 3 গুণ করা হলে আয়তন কত গুণ বৃদ্ধি পাবে। তো সাপোজ ধরে নিলাম আমাদের দৈর্ঘ্য আর প্রস্থ আর উচ্চতা, এটা তিনটি মাত্রা। ঠিক আছে, আর এই তিনটিকে গুণ করতে গেলে আমরা কি পাই, আয়তন পাই বা ভলিউম পাই, তাই না? তো দেখো প্রথমে যদি আমরা সাপোজ ধরলাম আমাদের দৈর্ঘ্য ছিল এক্স, প্রস্থ ছিল ওয়াই, আর উচ্চতা ছিল জেড, তাহলে তার আয়তনটা কত হয়ে যেত, এক্স ওয়াই আর জেড। ঠিক, ভালো কথা। এবং পরবর্তীতে কি বলছে, 3 গুণ আয়তনের মাত্রাগুলিকে 3 গুণ করা হলো, অর্থাৎ এর সাথে প্রত্যেকের সাথে 3 করে গুণ করা হলো। অর্থাৎ প্রথমে এইটা হয়ে গেল, তারপরে কত 3x, এটা হয়ে গেল 3y, আর এটা হয়ে গেল 3z। তাহলে এর আয়তনটা কত হয়ে গেল, 27 xyz। তাহলে কত গুণ বৃদ্ধি পেল, প্রথমে ছিল এটা কি xyz থেকে 27 xyz হলো, তাহলে কত গুণ বৃদ্ধি পেল, 27 গুণ বৃদ্ধি পেল, তাই না? তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল অপশন এ 27 গুণ। আশা করি বোঝা গিয়েছে। চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখে নিই। 9 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, একটি ঘনকের প্রান্ত রেখাগুলির সমষ্টি 60 সেমি হলে সমগ্র তলের ক্ষেত্রফল কত বর্গ সেমি। তো প্রান্ত রেখা কি আর ঘনক কি, তো ঘনকের উদাহরণ হিসাবে আমরা বলতে পারি যেরকম রুবিক কিউব থাকে, তারপরে লুডোর ছক্কা থাকে, সেগুলোকে বলা হচ্ছে ঘনক। ঠিক আছে, সেই ঘনকের প্রান্ত রেখা কটি, সেই প্রান্ত রেখাগুলি আমাদের জানতে হবে। কোনটাকে প্রান্ত রেখা বলছে, এই যে রেখাগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই রেখাগুলোকে বলা হচ্ছে প্রান্ত রেখা। তো এখানে কটা প্রান্ত রেখা আছে দেখো, একটা দুটা তিনটা চারটা, উপরে চারটা নিচে চারটা, কটা হলো 8টা। 8টা, এটা একটা 9টা, 10টা, 11টা, 12টা। তাহলে প্রান্ত রেখা যেটা আছে, তাহলে সেটা কটা আছে, 12টা প্রান্ত রেখা আছে। ঠিক আছে, আর যেহেতু এটা ঘনক, তাহলে প্রত্যেকটা বাহু সমান, অর্থাৎ প্রত্যেকটা বাহু কি হবে, এক্স করে হবে, প্রত্যেকটা বাহু কি হবে, এক্স করে হবে। ঠিক আছে, অর্থাৎ 12x, 12টা প্রান্ত রেখা আছে, ওই জন্য 12টা এক্স, 12x ইজ ইকুয়াল টু, তাহলে ওদের সমষ্টি কত বলে দিয়েছে 60, অর্থাৎ 12টা প্রান্ত রেখার সমষ্টি বলে দিয়েছে 60। তাহলে এক একটা কত করে ভাগে পড়বে, তাহলে 12 5 60, তাহলে এক একটা বাহু যেটা হয়ে যাবে তোমার কত করে, 5 সেন্টিমিটার করে। ঠিক আছে, এবার বলছে কি সমগ্র তলের ক্ষেত্রফল কত। সমগ্র তলের ক্ষেত্রফল দেখো, এটা যেহেতু ঘনক, আগেটা কি ছিল আয়ত ঘন, এটা ছিল, এটা হচ্ছে ঘনক। তাহলে ঘনকের
টোটাল সারফেস এরিয়া বা সমগ্র তলের ক্ষেত্রফল কি হয়? ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল। ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে এবার জানতে হবে ঘনকে কতগুলি তল আছে, ঘনকে কতগুলি তল আছে, তাই না? তাহলে একটা জিনিস মাথায় রাখবে, এই যে এটা হচ্ছে একটা তল, এই যে এটা উপরে একটা তল, নিচে একটা তল, দুটা হলো, এটা একটা তল, একটা তল, তিনটা তল হলো, এটা একটা তল, চারটা তল, একটা ওই সাইডে একটা তল, পাঁচটা তল, আর একটা এইদিকে একটা তল, ছটা তল। তোমরা লুডুর ছক্কাতে দেখবে 6 পর্যন্ত থাকে না, 1 2 3 4 5 6। তো এই যে ছটা যে তল, এটা কিন্তু মাথায় রাখবে যে একটা ঘনকে 6টি তল থাকে। আর এই সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা তখন দাঁড়ায় কি, যেহেতু 6টা তল, ওই জন্য 6 গুণ বাহুর স্কোয়ার, বাহু অর্থাৎ সাইড তার হোল স্কোয়ার, ঠিক আছে? তো সাইড হচ্ছে এখানে এক্স, তো এখানে আমরা প্রথমে ফর্মুলাটাই লিখি যে সমগ্র তলের ক্ষেত্রফল হয়ে যায় ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল হয়ে যায় 6 গুণ বাহু তার হোল স্কোয়ার, ঠিক আছে? তাহলে 6 গুণ বাহু কত পেলাম, বাহু তো পেয়েছি আমরা 5, তাহলে 5 এর হোল স্কোয়ার, তাহলে 5 এর হোল স্কোয়ার কত হয়ে যায় 25, আর 25 6 কত হয়ে যায় 150, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 150। আশা করি বোঝা গিয়েছে। এটা কিন্তু মাথায় রাখবে যে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল হয়ে যায় 6 গুণ বাহু স্কোয়ার, ঠিক আছে? তো চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখে নি। 10 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেমি হলে প্রান্ত রেখাগুলির সমষ্টি কত? তো এই টাইপের কোশ্চেন করার ক্ষেত্রে আমরা একটু কনসেপ্টটা ক্লিয়ার করে নিই। তখন আমরা কি বললাম, আয়ত ঘন এর কর্ণ, এর কর্ণের ফর্মুলা কি ছিল? আয়ত ঘনকের কর্ণ বের করার ফর্মুলা ছিল √, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা তার স্কোয়ার, ঠিক আছে? তো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাকে আমরা ধরলাম এক্স, দৈর্ঘ্যকে ধরছি আমরা এক্স, তার এক্স স্কোয়ার, প্লাস প্রস্থকে ধরছি ওয়াই, ওয়াই স্কোয়ার, প্লাস উচ্চতাকে ধরছি আমরা জেড, তার স্কোয়ার। তো এটা ছিল আয়ত ঘনকের কর্ণ বের করার ফর্মুলা, ঠিক? সেম একই রকম ভাবে ঘনক, ঘনকের কর্ণ, ঘনকের কর্ণ, ঘনকের কর্ণ তাহলে কি দাঁড়াবে? ঘনকের কর্ণ হয়ে যাবে সেম, দেখো এটা যেমন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটে আলাদা আলাদা আসে তো, আর এখানে তিনটে আলাদা আলাদা নেই, তিনটেই সেম, তিনটাকে আমরা ধরে নিতে পারি এক্স, তাহলে এক্স স্কোয়ার, আবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার, তিনটেই যেহেতু সেম, তিনটাকে আমরা এক্স স্কোয়ার ধরে নিলাম, ঠিক আছে? তাহলে এটা কি দাঁড়াচ্ছে, 3x স্কোয়ার √3 তাহলে এক্স স্কোয়ার উঠে তোমার এটা কি হয়ে যাবে, রুটটা উঠে যাবে, অর্থাৎ এটা তোমার দাঁড়াবে এক্স স্কোয়ার, আর রুটটা ক্যান্সেল হয়ে যাবে, শুধু এখানে থাকবে এক্স, আর তোমার √3টার নিচে মধ্যে থাকবে আন্ডার √3, ঠিক আছে? তাহলে x√3, তাহলে ঘনকের কর্ণের যেটা ফর্মুলা দাঁড়াবে, x√3, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখবে যে ঘনকের কর্ণের ফর্মুলা দাঁড়াবে বাহু √3 বা x√3, আর আয়ত ঘনকের কর্ণের দৈর্ঘ্য যেটা দাঁড়াবে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার রুটের মধ্যে, ঠিক আছে? তো এখানে আমাদের ঘনকের দৈর্ঘ্যটা বলে দিয়েছে, কত, ঘনকের কর্ণের দৈর্ঘ্যটা বলে দিয়েছে 4√3, আর এখানে আমরা ফর্মুলা অনুযায়ী পেলাম এক্স বা বাহু √3, বাহু √3 ইজ ইকুয়াল টু যেটা দেওয়া আছে 4√3। তো এখান থেকে দেখো √3 তে ক্যান্সেল হয়ে যাবে, অর্থাৎ এক্স বা বাহুর মান যেটা পাচ্ছি আমরা সেটা হচ্ছে 4, ঠিক? এটুকু ক্লিয়ার? জানতে কি চেয়েছে প্রান্ত রেখাগুলির সমষ্টি কত? তো প্রান্ত রেখা কটি থাকে আমি বলেছি ঘনকে 12টি থাকে, এদের সমষ্টি, তাহলে জাস্ট এর সাথে কত গুণ করে দেবো, জাস্ট 4 গুণ করে দেবো, মানে কি প্রান্ত রেখা হচ্ছে 12টি আর বাহুর মান বেরালো 4, তাহলে 4 12 কত হয়ে যাবে 48 সেমি, তাহলে সমষ্টি হয়ে যাবে কত 48 সেমি, ঠিক আছে? অর্থাৎ একটা বাহুর মান যদি 4 সেমি হয়, 12টা প্রান্ত আছে, ঠিক আছে? একটা প্রান্তের মান যদি হয় 4 সেমি,
তাহলে প্রান্ত আছে কতগুলো, 12টি, তাহলে 4 12 48, 48 সেমি। ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করি। চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখি। 11 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে তোমার 4√3, তাহলে ঘনফল কত সেমি? ঘনফল বা আয়তন, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে, এটাকে আমরা আয়তনও বলতে পারি বা ভলিউমও বলতে পারি, VOLUME ভলিউম, ঠিক আছে, ভলিউম আমরা বলতে পারি। তো ঘনকের কর্ণের দৈর্ঘ্য আমরা একটু আগে দেখলাম যে কি ছিল ফর্মুলা, বাহু √3, আর এটা সমানই বলে দিয়েছে কত, এটা ফর্মুলাটা কার, ঘনকের কর্ণ, ঘনকের কর্ণ, ঘনকের কর্ণের ফর্মুলা হচ্ছে তোমার বাহু √3, আর এটা সমানই বলে দিয়েছে কত, 4√3। তাহলে √3 তো ক্যান্সেল হয়ে যাবে, তাহলে বাহুর মান কত পাচ্ছি আমরা, 4, বাহুর মান কত পাচ্ছি আমরা, 4। জানতে কি চাইছে ঘনফল কত সেমি, তো যখন ঘনফল জানতে চাইবে তখন কি করে দেবে, বাহুর কিউব করে দেবে, তাহলে বাহু হচ্ছে কত, 4, আর সেই 4-এর যদি আমরা কিউব করে দিই তাহলে সেটা পেয়ে যাবো আমরা আয়তন বা ভলিউম বা ঘনফল, তাহলে 4-এর কিউব হয়ে যায় 64, তাহলে 64 হয়ে যাবে আমাদের অ্যাকচুয়াল রাইট অ্যান্সার, অপশন সি। চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখে নি। 12 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, একটি ঘনকের একটি তলের কর্ণ 4√2 সেমি হলে কর্ণের দৈর্ঘ্য কত সেমি? তো তোমরা এই চিত্রটিতে দেখতে পাচ্ছ এখানে কিন্তু দুটি কর্ণ আছে, ঠিক আছে, একটা হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে তোমার একটা কর্ণ, এটা হচ্ছে কি একটা ঘনকের কর্ণ, আর এখান থেকে এইখান থেকে এই বাহু পর্যন্ত, এই কোণ পর্যন্ত এটা একটা হচ্ছে কর্ণ, আর এখান থেকে এটা হচ্ছে একটা কর্ণ, ঠিক আছে, যে কোনো একটা কর্ণ। অর্থাৎ এখানে আমরা যেটা বলে দিয়েছে একটি তলের কর্ণ বলতে তোমার এই যে নিচের একটি তল যেটা, এটার কর্ণটা আমাদের বলে দিয়েছে, হয় এখান থেকে এটা ধরো, আদারওয়াইজ এখান থেকে এটা ধরো, ঠিক আছে, এখানকার একটা কর্ণের মান বলে দিয়েছে। তো এখানে একটা ফর্মুলা মাথায় রাখবে, যখন বলবে একটি তলের কর্ণ, একটি তলের কর্ণ, তখন ফর্মুলা কি দাঁড়াবে, বাহু √2, বাহু √2, যখন বলবে একটি তলের কর্ণ এটা দাঁড়াবে, ঠিক আছে, আর যখন বলবে ঘনকের কর্ণ, ঘনকের কর্ণ, তো এটা হচ্ছে ঘনকের কর্ণ, আর যখন বলবে ঘনকের কর্ণ তখন হয়ে যাবে বাহু √3, বাহু √3, এটুকু জাস্ট একটু মাথায় রাখবে, ঠিক আছে। তো এখানে একটি তলের কর্ণ দেওয়া আছে যেটা হচ্ছে বাহু √2, আর এটা সমানই বলে দিয়েছে 4√2। তো দেখো এখান থেকে √2 তো ক্যান্সেল হয়ে যাবে, তাহলে বাহুর মান যেটা দাঁড়াবে সেটা হচ্ছে কত, 4। জানতে কি চাইছে যে কর্ণের দৈর্ঘ্য কত সেমি, অর্থাৎ ঘনকের কর্ণ, ঘনকের কর্ণ তাহলে কত হয়ে যাবে, ঘনকের কর্ণের ফর্মুলা হচ্ছে বাহু √3, আর বাহুর মান পেয়েছে কত, 4, তাহলে 4√3 হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, বা 4√3, ঠিক আছে, 4√3 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অপশন বি। চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখিনি। 13 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল ও আয়তনের সাংখ্যমান সমান, কর্ণের দৈর্ঘ্যের সাংখ্যমান কত হবে? তো এটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি হয়ে যায়, 6a² বা বাহু স্কয়ার, 6 বাহু স্কয়ার, ঠিক আছে। তো আমরা বাহুটাকে এ ধরে নিলাম, এ সমান আমরা কি ধরতে পারি, বাহু ধরে নিতে পারি আমাদের সুবিধার্থে, তাহলে 6a², এর সাথে কি সমান হবে, আয়তনের সাংখ্যমান, আয়তনের ফর্মুলা কি জানি আমরা, বাহুর কিউব, তাহলে আমরা এখানে এর কিউব করতে পারি, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি আমরা কাটাকাটি করি, তাহলে এটাকে যদি এটা দিয়ে কাটি তাহলে পড়ে থাকবে এখানে এ, অর্থাৎ বাহুর মান যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে এ সমান হচ্ছে 6, অর্থাৎ এক একটা বাহু যেটা হবে সেটা হচ্ছে তোমার 6 সেমি করে, ঠিক আছে, ভালো কথা। জানতে কি চাইছে কর্ণের দৈর্ঘ্যের সাংখ্যমান কত, কোন কর্ণের দৈর্ঘ্যের সাংখ্যমান কত, ঘনকের কর্ণের দৈর্ঘ্যের সাংখ্যমান কত, ঠিক আছে, একটি তলের না কিন্তু, ভালো করে মাথায় রাখবে। তাহলে ঘনকের কর্ণ ফর্মুলা কি বলেছিলাম, ঘনকের কর্ণ কি বলেছিলাম, বাহু √3, তাহলে বাহুর মান পেলাম 6, আর √3 তো ফর্মুলা অনুযায়ী, তাহলে 6√3 হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, অপশন এ। বোঝা গিয়েছে। চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখে নি। 14 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, দুটি সমান আয়তনের সমকোণী চৌপলের মাত্রাগুলি যথাক্রমে 6, 8 আর x+1 সেমি এবং 8, 6, 2x সেমি, x এর মান কত? খুবই সহজ। তো সমকোণী চৌপল বা আয়ত ঘন বলতে পারো তোমরা, ঠিক আছে। তো এদের যেহেতু কি বলে দিয়েছে, আয়তনটা বলে দিয়েছে, কত করে বলে দিয়েছে, 8, 6, আমরা যেহেতু আয়তনের ফর্মুলা কি জানি, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, তো 8, 6 আর x+1 এটার সাথে সমান হবে, কে সমান হবে, এই যে 8,
6 আর 2x সেন্টিমিটারের আরেকটি আয়তঘনক। তাহলে এটা হচ্ছে তোমার 2x। তো এখানে x এর মানটা আমাদের বের করতে বলেছে। তো দেখো 8 6 তো কাটাই যাবে, তাহলে x প্লাস 1 ইজ ইকুয়াল টু 2x। তাহলে এখান থেকে দেখো যদি এটাকে আমরা সাজিয়ে নিই, এই প্লাস এক্সটা যদি এদিকে চলে যায় তাহলে এক্স এর মান যেটা পেয়ে যাবো আমরা 1, এক্স এর মান পেয়ে যাবো 1। তাহলে ওটাই জানতে চাইছি এক্স এর মান কত, এক্স এর মান 1। কিছুই নাই অঙ্কটাতে। চলো নেক্সট প্রশ্নকে। 15 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, দুটি ঘনকের বাহুর অনুপাত 2:3 হলে কর্ণের অনুপাত কত হবে? তো ঘনকের কর্ণের ফর্মুলা কি জানি আমরা, বাহু রুট টু, বাহু রুট টু। তো বাহুর মানে এটাকে যদি আমরা 2 ধরে নিই, যেহেতু 2 তো দেওয়াই আছে, তাহলে এটা যদি আমরা 2√2 ধরে নিই, বাহুর মান হচ্ছে 2 আর ফর্মুলা অনুযায়ী √2। ঠিক আছে, এটা হচ্ছে কি কর্ণ কার, ঘনকের। তাহলে এটা হলো। আর অপর একটি ঘনক যেটা আছে এটাও সেম একই রকম ভাবে 3√2। ঠিক আছে, তাহলে এদের অনুপাতটা কত? এটা তো কর্ণের অনুপাত, এদের অনুপাতটা কত হবে দেখো, জাস্ট কাটাকাটি করব। তাহলে √2 তো কাটাই যাবে, তাহলে পড়ে থাকলে কত, 2:3, 2:3, এটাই হয়ে যাবে আমাদের অ্যাকচুয়াল অ্যান্সার। তো আমরা বলতে পারি যে দুটি ঘনকের বাহুর যা অনুপাত কর্ণেরও তাই সেম অনুপাত। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে 2√3। চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখি। 16 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, দুটি ঘনকের বাহুর অনুপাত 3:4, সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত? কিভাবে করব? তো দেখো ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি হয়, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা দ্বারাই 6 ইন্টু বাহু স্কোয়ার, এটা ফর্মুলা। ঠিক আছে, তো এটাকে আমরা বাহুই ধরলাম 3 আর এটাকে আমরা, তো যেহেতু এটা বাহুর মানটা দেওয়া আছে তো এটাকে আমরা বাহুই ধরলাম 3 আর এটাকে আমরা বাহু ধরলাম 4, অর্থাৎ দুটি এখানে ঘনক আছে। ঠিক আছে, দুটি বাহু আলাদা আলাদা ধরে নিলাম। তাহলে ফর্মুলা অনুযায়ী 6 ইন্টু বাহু স্কোয়ার, বাহু তো 3, 3 এর স্কোয়ার, তাহলে এখানে হয়ে যাবে 9, অনুপাত ফর্মুলা অনুযায়ী 6 বা 6 ইন্টু বাহু স্কোয়ার, তাহলে 4 এর স্কোয়ার কত হয়ে যায় 16। তো দেখো এখান থেকে 6 তো কাটাই যাবে, তাহলে পড়ে থাকলো কত, 9:16 বা 9:16, এটাই হয়ে যাবে অ্যান্সার। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কত হয়ে যাবে, 9:16, অপশন বি। চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখে নিই। 17 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, দুটি ঘনকের বাহুর অনুপাত 5:6, আয়তনের অনুপাত কত? তো আয়তন যখন বলবে তখন আমরা জাস্ট কিউব করে দেবো, কার কিউব, বাহুর কিউব। তো বাহুটা কত দেওয়া আছে 5 আর একটা কত আছে 6, তো একবার কি করবো 5 এর কিউব করে দেবো, একবার 6 এর কিউব করে দেবো। তো 5 এর কিউব হয়ে যায় আমাদের 125 আর 6 এর কিউব হয়ে যায় তোমার 216। তো এটা অ্যান্সার হয়ে গেল 125:216, অপশন সি। চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখে নিই। 18 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, দুটি ঘনকের আয়তনের অনুপাত, এবার আয়তনের অনুপাতটা বলে দিয়েছে 27:1, তাহলে বাহুর অনুপাত কত? তো বাহু থেকে যখন আমরা আয়তনে গেলাম তখন করলাম কিউব, আর আয়তন থেকে এখন আসবো বাহুতে, তখন আমরা করে দেবো কিউব রুট বা ঘনমূল। তো রুট করতে দেবো, রুট করতে গেলে কত হয় দেখো, 27 রুট করতে গেলে হবে 3 আর 1 রুট করতে গেলে হবে 1, তো আমাদের অ্যান্সার হয়ে যাবে 3:1, অপশন এ। খুবই সহজ। চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখি। 19 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, দুটি ঘনকের আয়তনের অনুপাত 8:27 হলে কর্ণের অনুপাত কত? তো এটা আছে আয়তনের অনুপাত, আয়তনের অনুপাত থেকে প্রথমে আমরা বাহুর অনুপাতে যাব। বাহুর অনুপাতে কেমন করে যাব, জাস্ট কিউব রুট, এটারও কিউব রুট করব, এটারও কিউব রুট করব। তাহলে 8 এর কিউব রুট করতে গেলে কত হয়ে যায় 2 আর 27 এর কিউব রুট হয়ে যাবে কত 3। ঠিক আছে, তাহলে এটা পেয়ে গেলাম আমরা কিসের অনুপাত, বাহু। এটা কিসের অনুপাত পেয়ে গেলাম আমরা, বাহু। আর জানতে কি চাইছে কর্ণের অনুপাত, তো আমরা কি জানি যে বাহুর অনুপাত আর কর্ণের অনুপাত কি হয়ে যায়, সেম হয়, তাই না? এর আগেরটাতে দেখলাম। তো সেম একই রকম ভাবে এটা 2:3 হয়ে যাবে এর কর্ণের অনুপাত, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখে নিই। 20 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, দুটি ঘনকের আয়তনের অনুপাত 27:64 হলে তাদের সমগ্র তলের ক্ষেত্রফল কত? তো আয়তনের অনুপাতটা বলে দিচ্ছে, অর্থাৎ ভলিউমের অনুপাত আমাদের বলে দিয়েছে কত, 27:64। তাহলে এখান থেকে আমরা প্রথমে আসবো কি, বাহু অর্থাৎ সাইডের অনুপাতে আসবো। সাইডের অনুপাত আসতে গেলে কি করতে হবে, জাস্ট কিউব রুট করতে হবে, এরও কিউব রুট করে দেবো, এরও কিউব রুট করতে গেলে আমরা সাইডে চলে আসবো। অর্থাৎ 27-এর যদি আমরা কিউব করে দিই তাহলে কত হয়ে যাবে 3 আর এটা হয়ে যাবে তোমার 4। তাহলে বাহুতে চলে আসলাম, আর বাহু থেকে আমরা ক্ষেত্রফলে আসতে গেলে কি করে দেবো, এরিয়াতে আসতে হবে, এরিয়াতে আসতে গেলে জাস্ট আমরা স্কোয়ার করে দেবো।
তাহলে 3 এর স্কোয়ার করে দেবো একবার, আর একবার করে দেবো 4-এর স্কোয়ার। তাহলে আমরা সমগ্র তলের ক্ষেত্রফল পেয়ে যাবো। 3-এর স্কোয়ার কত হয়ে যায় 9, আর 4-এর স্কোয়ার হয়ে যাবে 16। তাহলে 9:16 বা 9:16 হয়ে যাবে রাইট অ্যান্সার অপশন সি। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখে নিই। 21 নম্বর প্রশ্নটা দেখো, ভালো একটি প্রশ্ন। কোন ঘনকের ঘনফল ভি, সমগ্র তলের ক্ষেত্রফল এ এবং কর্ণের দৈর্ঘ্য ডি হলে AD/6V ইজ ইকুয়াল টু কত, এটার মান আমাদের বের করতে বলেছে। কিভাবে বের করব? তো দেখো, ঘনকের ঘনফল বা ভলিউম ফর্মুলা কি হয়? তাহলে ভলিউম বা আয়তন এর ফর্মুলা কি দাঁড়ায়? দেখো, আমরা যদি এখানে সাইড বা বাহুকে যদি আমরা ধরে নিই, বাহুকে যদি আমরা এ ধরে নিই, বাহুকে আমরা কি ধরে নিলাম এ, তাহলে ভলিউমের ফর্মুলা যেটা দাঁড়ায় এ কিউব বা বাহুর কিউব। ঠিক আছে, সমগ্র তলের ক্ষেত্রফল বা এরিয়ার যেটা মান বেরাবে সেটা আমরা কি জানি, 6a² বা বাহু স্কোয়ার। ঠিক আছে, আর কর্ণের দৈর্ঘ্য বা ডি বা ডায়াগোনাল, ডায়াগোনাল সমান আমরা কি জানি, ডায়াগোনাল আমরা জানি বাহু √3। ঠিক, জাস্ট এটা তো আমাদের, আমরা তো জানি এটা তো আমাদের ফর্মুলা, আর এখান থেকে আমরা জাস্ট মানগুলো পুট করব। তাহলে এ, ডি আর 6v এটার মান জানতে চেয়েছে, তাই না? তাহলে এর মানটা কত? এর মান হচ্ছে 6a² ইন্টু ডি এর মান কত, ডি অর্থাৎ ডায়াগোনাল বা কর্ণ, এটা হচ্ছে a√3, আর ফর্মুলা অনুযায়ী 6, আর ভি, ভি এর মানটা হচ্ছে a কিউব। এটা কত এটা জানতে চেয়েছে। তো দেখো, এখানে 6 তো কাটা, এখানে হচ্ছে তোমার দুটা এ আর এখানে একটা এ, তিনটা এ কাটা, তিনটা এ কাটা, তাহলে পড়ে থাকছে কি শুধু √3। তাহলে অ্যান্সার হয়ে যাবে কি আমাদের অপশন বি √3। আশা করি বোঝা গিয়েছে। চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখে নিই। 22 নম্বরটা দেখো কি বলছে, ঘনকের একটি তলের পরিসীমা 20 সেমি, তার আয়তন কত ঘন সেমি। যখনই বলবে একটি তলের পরিসীমা, তখন আমরা ধরে নেবো কি বর্গক্ষেত্র, অর্থাৎ একটা সাইডের তলটা আমরা লক্ষ্য রাখবো। আমরা কিন্তু প্রত্যেকটা সাইড দেখবো না, আমরা একটা সাইডই দেখবো। তো তার পরিসীমা বলে দিয়েছে কি 20 সেমি, অর্থাৎ একটা যদি এক্স হয়, সরি একটা যদি আমরা এ ধরে নিলাম, বাহুটা একটা বাহুকে যদি আমরা এ ধরে নিই, তাহলে প্রত্যেকটা বাহু এ এ করে হবে। ঠিক আছে, তাহলে 4a, তাহলে এর পরিসীমাটা কি হয়ে গেল 4a, আর এই 4a সমানই বলে দিয়েছে কত 20 সেন্টিমিটার। তাহলে এর মানটা কত পেয়ে গেলাম আমরা 5, 5 4 20, তাই না? তাহলে বাহুর একটা বাহুর মানটা পেয়ে গেলাম আমরা কত 5 সেমি। জানতে চেয়েছে তার আয়তন কত ঘন সেমি, আর আয়তনের ফর্মুলা আমরা কি জানি, a কিউব বা বাহুর কিউব। তাহলে এর মানটা পেয়েছি আমরা 5, আর 5 এর কিউব হয়ে যাবে, 5 এর কিউব হয়ে যাবে কত 125। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখে নিই। 23 নম্বরটা দেখো কি বলছে, একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল অপর একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের 9 গুণ হলে এদের বাহুর অনুপাত কত। অর্থাৎ দুটা ঘনক আছে, ঠিক আছে, একটা অপরটার 9 গুণ, একটা যদি 1 হয় অপরটা কত হয়ে যাবে এর 9 গুণ। ঠিক আছে, এটা হচ্ছে কি সমগ্র তলের ক্ষেত্রফল। এখান থেকে আমরা বাহুর মানে আসবো, বাহুর মানে আসতে গেলে জাস্ট কি করতে বলেছিলাম, জাস্ট রুট করে দাও। কোন রুট? কিউব রুট। এটারও সেম এটারও সেম। তাহলে 9 এর কিউব রুট হয়ে যায় কত 9, 9 এর কিউব রুট হয়ে যায় 3, আর 1 এর কিউব রুট হয়ে যায় 1। তাহলে বাহুর যেটা অনুপাত পাবো 3:1, অপশন সি। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখে নিই। 24 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, একটি ঘরের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 20 ফুট ও 12 ফুট। ঘরটির ভিতর সবচেয়ে বড় যে দ্বন্দ্বটি রাখা যায় তার দৈর্ঘ্য 25 ফুট হলে ঘরটির উচ্চতা কত। তো এটা একটা সাপোজ ঘর ধরে নাও, এই ঘরটা একটা আয়তঘন একটা ঘর। এই ঘরের দৈর্ঘ্যটা বলে দিয়েছে 20 ফুট, প্রস্থটা বলে দিয়েছে, এটা হচ্ছে প্রস্থটা বলে দিয়েছে 12 ফুট, আর উচ্চতাটা জানতে চেয়েছে, উচ্চতাটা কত সেটা আমরা জানি না, ওটা আমরা বের করব। আর একটা কি কন্ডিশন বলে দিয়েছে যে ঘরটির ভিতরে সবচেয়ে যে বড় দ্বন্দ্বটি রাখা যায় তার দৈর্ঘ্যটা বলে দিয়েছে 25 ফুট। তার মানে এটা আমরা জানি কি কর্ণ, আর কর্ণটাই হচ্ছে তোমার সবথেকে বড় দণ্ড, তাই না? কর্ণটাই হচ্ছে সবথেকে বড় দণ্ড, আর এই কর্ণটার মান বলে দিয়েছে তোমার 25 ফুট। আর আমরা কি জানি আয়তঘনের কর্ণের ফর্মুলা কি হয়ে যায়, কর্ণের যে ফর্মুলা দাঁড়ায়, কি ফর্মুলা দাঁড়ায় কর্ণের, √ওভার দৈর্ঘ্য তার হোল স্কোয়ার প্লাস প্রস্থ তার স্কোয়ার প্লাস উচ্চতা তার স্কোয়ার। ঠিক আছে, আর এখানে কর্ণর মানটা কত বলে দিয়েছে 25, √ওভার দৈর্ঘ্যর মানটা কত আছে 20, তাহলে 20 এর স্কোয়ার প্লাস প্রস্থর স্কোয়ার যেটা হচ্ছে 12, 12 এর স্কোয়ার প্লাস উচ্চতাটা তো জানি না, এটা উচ্চতায় রেখে দিলাম, উচ্চতার স্কোয়ার। এবার আমরা এক কাজ করব, এই রুটটাকে উঠানোর চেষ্টা করব, তো আমরা উভয় দিকে স্কোয়ার করে দেবো।
স্কোয়ার করতে গেলে রুটটা ক্যান্সেল, 25-এর স্কোয়ার হয়ে যাবে 625, ইজ ইকুয়াল টু 20-এর স্কোয়ার 400, প্লাস 12-এর স্কোয়ার 144, প্লাস উচ্চতার স্কোয়ার। তাহলে এই দুটাকে যোগ করতে গেলে কত হয়? 400, 544, 400 আর 144 যোগ করলে কত হয়? 544, তাই না? তাহলে 625 থেকে বাদ দিব 544, ইজ ইকুয়াল টু এটা হয়ে যাবে উচ্চতার তার স্কোয়ার। তাহলে এটা বাদ দিতে গেলে কি হয়ে যায়? 5 থেকে 4 বাদ, এটা হচ্ছে 1, 12 থেকে 12, 12 থেকে 5 বাদ, 6, 7, 8, 81। তাহলে উচ্চতার স্কোয়ার ইজ ইকুয়াল টু 81। তাহলে এই স্কোয়ারটা উঠে এদিকে রুট হয়ে যাবে। তাহলে উচ্চতা সমান রুট 81, আর রুট 81 মানেই হচ্ছে উচ্চতা সমান কত হয়ে যাবে? 9 ফুট। ঠিক আছে, তাহলে অপশন বি হয়ে যাবে ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখে নিই। 25 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, একটি আয়তঘনকের আয়তন একটি ঘনকের আয়তনের দ্বিগুণ। আয়তঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে এত সেমি হলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল কত বর্গ সেমি? তো তোমরা চিত্রটি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার আয়তঘনক। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ইট, ঘর, ঠিক আছে, এগুলো হচ্ছে আয়তঘনের উদাহরণ। আর ঘনক অর্থাৎ আমরা এটা বলতে পারি রুবিক কিউব, তারপরে তোমার লুডোর ছকা, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার ঘনক। কোয়েশ্চেনে দেখো কি বলছে, একটি আয়তঘনকের আয়তন একটি ঘনকের আয়তনের দ্বিগুণ। ঘনকের আয়তন যদি x হয়, এটা হয়ে যাবে 2x, দ্বিগুণ যেহেতু বলেছে, ঠিক আছে। কি আয়তন? তো আমরা আয়তন বা ভলিউমের ফর্মুলা আমরা কি জানি? আয়তনের ক্ষেত্রে হয়ে যায় দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তো এখানে তো আমরা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তো জানি, কত? 9 গুণ 8 গুণ 6, এটা হচ্ছে আয়তঘনক। তো এর এর এটা যদি 2 গুণ হয় তো এটা এর অর্ধেক, তাহলে এটা যদি আমরা অর্ধেক করি সেটা হচ্ছে ঘনক, ঘনকের আয়তন। তাহলে ঘনকের আয়তনটা কিভাবে পাবো? জাস্ট ভলিউম লিখবো, 9 গুণ 8 গুণ 6, এটাকে জাস্ট 2 দ্বারা ভাগ, যেহেতু এর দুগুণ ওটা, তো এটাকে 2 দিয়ে ভাগ করলে আমরা ঘনকের আয়তনটা পেয়ে যাব। কত? 2 4 8, আর 4 9 36, 36 আর এদিকে তোমার 6, 6 6 36 এর 6 থাকলো 3, অর্থাৎ 216। যদি তোমরা কিভাবে হলো বুঝতে যদি না পারো, দেখো 4 9 36, 36 সাথে 6 গুণ করবে, 6 6 36 এর 6 হাতে থাকলো 3, 6 3 18, 3 21, 216। তাহলে ঘনকের আয়তনটা আমরা পেয়ে গেলাম কত? 216। জানতে কি চাইছে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল কত। তো আমরা ভলিউমটা কত পেলাম? 216, ঠিক আছে। আর আমরা বর্গক্ষেত্রে বলছি ঘনকের, ঘনকের ভলিউমের ফর্মুলা কি জানি? এ কিউব। ঘনকের ঘনকের আয়তনের ফর্মুলা জানি আমরা কি? এ কিউব। আর এ কিউব সমান আমরা এখানে পেয়েছি কত? 216। কার? ঘনকের। ঘনকের আয়তনের ফর্মুলা জানি আমরা এ কিউব বা বাহুর কিউব। আর এখানে তো আমরা বাহুটাকে এ দ্বারা ডিনোট করলাম, বাহুকে আমরা কি দ্বারা ডিনোট করলাম? এ দ্বারা ডিনোট করলাম। তাহলে এ কিউব সমান হচ্ছে 216। তাহলে এর মানটা কত? এর মান হয়ে যাবে তোমার এখানে কিউব রুট অফ 216। দেখো কিউব রুট অফ 216 এটা হয়ে যাবে কত? তাহলে তোমার 6। তাহলে এক একটা বাহুর মান পেলাম কত করে? আমরা 6 করে পেলাম। আর ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা দ্বারাই ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল বা টোটাল সারফেস এরিয়া সমান দাঁড়ায় 6a স্কোয়ার বা বাহু স্কোয়ার। এটাকে আমরা বাহু দ্বারা ডিনোট করলাম। তাহলে 6 ইন্টু a স্কোয়ার মানে কি? এ হচ্ছে 6, 6 এর স্কোয়ার, 6 এর স্কোয়ার 36, আর 36 ইন্টু 6 মানে হচ্ছে 216। তাহলে টোটাল সারফেস এরিয়া কত হয়ে গেল ঘনকের? 216। অপশন সি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখে নিই। 26 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, কি সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতার সমষ্টি 12 সেমি এবং কর্ণের দৈর্ঘ্য 3√2 সেমি হলে সমগ্র তলের ক্ষেত্রফল কত? তো দেখো এখানে আমরা দৈর্ঘ্যকে এ দ্বারা ডিনোট করব, প্রস্থকে আমরা ধরবো বি, আর উচ্চতাকে ধরবো আমরা সি। এর ফলে আমাদের দেখো কি সুবিধা হয়, যেহেতু সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার সমষ্টি, অর্থাৎ আমরা তো তাহলে কি এ প্লাস বি প্লাস সি এদের সমষ্টি অর্থাৎ যোগফল কত? 12 সেন্টিমিটার এটা বলেছে, যা সেটা আমরা পুট করলাম।
কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা কি হয়ে যায়? রুট ওভার দৈর্ঘ্যের স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার, প্রস্থের স্কোয়ার অর্থাৎ বি স্কোয়ার, প্লাস উচ্চতার স্কোয়ার অর্থাৎ সি স্কোয়ার, আর এটা সমানে বলে দিয়েছে 3√2। ঠিক, ভালো কথা। তাহলে উভয় সাইডে যদি আমরা স্কোয়ার করে দিই তাহলে রুটটা ক্যান্সেল হয়ে যাবে। রুট ক্যান্সেল হয়ে এটা কি থাকবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 এর স্কোয়ার 9 আর 9 2 18। তাহলে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার একটা মান পেয়ে গেলাম। ভালো কথা। জানতে কি চেয়েছে? সমগ্র তলের ক্ষেত্রফল কত। সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি হয়ে যায়? সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা হয়ে যায় 2 ইন্টু দৈর্ঘ্য গুণন প্রস্থ অর্থাৎ এ বি প্লাস বিসি প্লাস সি এ, এটার ফর্মুলা। এটা কি? সমগ্র তলের ক্ষেত্রফল, টোটাল সারফেস এরিয়া। এটার ফর্মুলা এটা। এটা কর্ণর ফর্মুলা। ঠিক আছে, এটা কর্ণের ফর্মুলা। এটা হচ্ছে তোমার ডায়াগোনালের ফর্মুলা। আর এটা হচ্ছে তোমাদের বলে দিয়েছে যে তিনটি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটির সমষ্টি। ভালো কথা। এবার একটা আমরা অ্যালজেব্রার ফর্মুলা জানি। অ্যালজেব্রার একটা আমরা ফর্মুলা জানি। কি ফর্মুলা জানি? যে এ প্লাস বি প্লাস, আচ্ছা আমাদের টোটাল সারফেস এরিয়া আমাদের এটা মান জানতে চাইছে তাই না? এটার মান আমরা বের করব। তো এই ক্ষেত্রে আমাদের একটা সুবিধা হবে, আমরা অ্যালজেব্রার একটা ফর্মুলা জানি। তোমরা যদি না জেনে থাকো তো খাতায় নোট ডাউন করে নেবে। ফর্মুলাটা হচ্ছে এটাই, যে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হয়ে যাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। এটা একটা ফর্মুলা আছে বীজগণিতের, খাতায় তোমরা নোট ডাউন করে নেবে। তো দেখো আমাদের এইটুকুটোর মানটা জানতে চেয়েছে তাই না? আর আমরা এই দুটোর মান তো জানি। তাহলে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ার হচ্ছে, এ প্লাস বি এর মান তো জানি, এ প্লাস বি প্লাস সি এর মান কত জানি? 12। তাহলে 12 এর স্কোয়ার সমান এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারের মান জানি আমরা কত? 18। প্লাস এটার তো আমাদের মান জানতে চেয়েছে 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ, এটার মান জানতে চেয়েছে। তো কিভাবে বের করব? দেখো 12 স্কোয়ার হয়ে যায় 144, আর এই প্লাস 18টাই দিয়ে আসলে মাইনাস 18 ইজ ইকুয়াল টু এটাই 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। তাহলে 144 থেকে যদি 18 বাদ দিয়ে দিই তাহলে কত হয়ে যায়? 14 থেকে 8 বাদ 6, 14 থেকে 2 বাদ 2 আর 1 অর্থাৎ 126। তাহলে এই যে এটার যে মান পেলাম আমরা 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, এটারই মান হচ্ছে 126, যেটা আমাদের অ্যান্সার, অপশন ডি। এটাই তো টোটাল সারফেস অফ এরিয়া, টোটাল সারফেস অফ এরিয়া। ঠিক আছে, সমগ্র তলের ক্ষেত্রফল, এটাই অ্যান্সার 126। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখি। 27 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, একটি সমকোণী চৌপলের মাত্রাগুলির সমষ্টি 18 মিটার এবং সমগ্র তলের ক্ষেত্রফল 208 বর্গমিটার হলে কর্ণের দৈর্ঘ্য কত? আচ্ছা, মাত্রাগুলির সমষ্টি অর্থাৎ এ প্লাস বি প্লাস সি, এদের সমষ্টি হচ্ছে 18 মিটার। ঠিক আছে। সমগ্র তলের ক্ষেত্রফল বলছে 208। সমগ্র তলের ফর্মুলা আমরা জানি কি? 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, এটা সমান হচ্ছে কত? 208। ঠিক আছে, এটা সমান হচ্ছে তোমার 208। এটা সমান হচ্ছে তোমার 208। অপরদিকে কি বলে দিয়েছে? কর্ণের দৈর্ঘ্য কত? তো কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা কি জানি আমরা? ডায়াগোনালের ফর্মুলা কি জানি? রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটা কত? এটা আমাদের জানতে চেয়েছে। সেম একই রকম আগের ফর্মুলায় ফেলবো আমরা। আমরা কি জানি? এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হয়ে যায়? এটা অ্যালজেব্রার ফর্মুলা। ঠিক আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ স্কোয়ার, এটা হয়ে যাবে তোমার এ বি প্লাস বিসি প্লাস সি এ। এটা অ্যালজেব্রার একটি ফর্মুলা।
তো দেখো আমরা এটার মান তো জানি, এ বি সি এর মান তো জানি, কত আছে 18, 18 স্কোয়ার ডাইরেক্ট আমরা পুট করে দেবো। 18 স্কোয়ার হয়ে যাবে তোমার 324 ইজ ইকুয়াল টু, দেখো এ প্লাস বি প্লাস সি এটার মান পেলাম আমরা 18, ঠিক আছে, এই 18 স্কোয়ার করলাম 324। আর দেখো এইটার আমরা মান জানি না, এ প্লাস বি প্লাস সি স্কোয়ার, এটারই আমরা মান বের করবো, তার রুট করবো। তো এটার মান আমরা জানি না, তো আমরা এটাই লিখলাম যেমন ছিল তেমন। এটা কিন্তু একটা ফর্মুলা, ঠিক আছে, কোথা থেকে আসলে জিজ্ঞেস করিও না, অ্যালজেব্রার একটি ফর্মুলা এটা, ঠিক আছে। প্লাস 2 ইন্টু এ প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি, এটার মান কত দেখো 208 দেওয়াই আছে। তো এই 208টাকে যদি আমরা এদিকে পাঠিয়ে দিই তাহলে মাইনাস হয়ে যাবে, তাই না? তাহলে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি পাবো, 324 থেকে 208 বাদ দিলে কত পাই, 14 থেকে 8 বাদ 6, আর 2 থেকে 1 বাদ 1, অর্থাৎ 116। এটার মান আমরা পাচ্ছি 116। তাহলে এখানে কত বসবে, রুট ওভার 116, এটার মান হচ্ছে রুট ওভার 116। তাহলে 116 এর মান আমরা বের করবো। 116 কে আমরা কিভাবে ভাগ করতে পারি, 116 কে আমরা যদি 4 গুণ 29 করি তাহলে কিন্তু 116 হবে। দেখো 4 9 36 6 থাকলো 3 4 2 8 3 11, ঠিক আছে। আর এই এখান থেকে দেখো রুট ওভার, আচ্ছা এই রুট রুট 4 থেকে আসবে শুধু 2, আর 29 থেকে বেরাবে না, তো জাস্ট 29টা রুটের মধ্যে থেকে যাবে। তো এটা হয়ে গেল আমাদের অ্যাকচুয়াল অ্যান্সার, ঠিক আছে। তাহলে কর্ণ কত হয়ে যাবে, 2 রুট 29, অপশন এ হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখে নিই। 28 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, একটি কাঠের বাক্স 1 সেমি পুরু কাঠ দিয়ে তৈরি। বাক্সটির বাইরের দিকের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে এত 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 সেমি হলে বাক্সটিতে কত ঘন সেমি কাঠ আছে। তো এটা একটা ভাবো কাঠের বাক্স, ঠিক আছে। তো এটা ধরে নাও একটা কাঠের বাক্স, কাঠের বাক্স তো কি হবে, কতটা একটু মোটা টাইপের হবে, তাই না? কতটা মোটা হবে সেটা বলে দিয়েছে, 1 সেন্টিমিটার পুরু হবে, পুরু অর্থাৎ মোটা, 1 সেন্টিমিটার একটু মোটা হবে, ঠিক আছে। এটা এরকম করে ভেবে নাও যে এরকম মোটা কাঠ আছে, ঠিক আছে, প্রত্যেক দিকে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা প্রত্যেকে কিন্তু প্রত্যেক দিকে মোটা আছে। এই টাইপের অঙ্ক কিন্তু আমরা করেছিলাম, তোমার কি বলতো, রাস্তা থাকবে, বাইরের দিকে রাস্তা থাকবে, ভিতরের দিকে রাস্তা থাকবে, ওই টাইপের অঙ্কটা এটা, ঠিক আছে। তো এই যে কাঠটা, কাঠ কি বলছে, কত ঘন সেমি কাঠ আছে, কাঠটা কত যে আছে সেটা জানতে চেয়েছে। তো কিভাবে করব, তো দেখো বাক্সটির বাইরের দিকে কতটি আয়তন আছে সেটা আগে করতে গেলে আমাদের কি করতে হবে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার গুণ করতে হবে। তাহলে এটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করে দেবো, গুণ করলে কত হচ্ছে 20 ইন্টু 12 ইন্টু 10। তাহলে এটা বাইরের দিকের, কাঠের বাইরের দিকের আমরা অংশটা পেলাম। সাপোজ ধরলাম এটা একটা কাঠ, ঠিক আছে, এরকম মোটা একটি কাঠ আছে, তো তো কাঠের বাইরের দিকের এই আয়তনটা আমরা সাপোজ পেয়ে গেলাম, গুণ করে যেটা পেলাম সেটা। এখান থেকে যদি আমরা কাঠের ভিতরের আয়তনটা বাদ দিয়ে দিই, কাঠের ভিতরের আয়তন, আমরা যেরকম রাস্তার ক্ষেত্রে অঙ্ক করতে কি করেছিলাম, এরকম যদি আমাদের থাকে চারিদিকে রাস্তা থাকতে গেলে কি করেছিলাম, বড়টার ক্ষেত্রফল বের করে ভিতরের ক্ষেত্রফল বের করে বড়টার ক্ষেত্রফল দিয়ে ভিতরের ক্ষেত্রফল বাদ দিয়ে দিলে কিন্তু আমরা পেয়ে যেতাম। সেম একই রকম টাইপের কোয়েশ্চেন এটাও, ঠিক আছে। এটা বাইরের যে কাঠের অংশটা আছে ওটার আয়তন বের করে নিলাম, এবং ভিতরের আয়তনটা কিভাবে পাবো দেখো, এবার কাঠটা বলেছে 1 সেন্টিমিটার মোটা, তাহলে দুই দিক থেকে এক এক করে কমবে, এক এক করে কমতে গেলে 2 কমে যাবে, তাহলে 20 থেকে 2 কমতে গেলে কত হয়ে যায় 18, গুণ এই 12 থেকে আবার 2 কমবে, 12 থেকে 2 কমতে গেলে কি, অর্থাৎ দৈর্ঘ্যতেও তোমার দেখো দৈর্ঘ্যটা ছিল কত 20, দৈর্ঘ্যটা ছিল 20, প্রস্থটা ছিল 12, আর উচ্চতাটা ছিল তোমার 10। তো এখানে এক এক কমবে, উভয় সাইডে এক এক করে কমে যাবে, তাই না? তাহলে এক এক করে কমতে গেলে কত হয়, 2 কমলো, তাহলে 2 কমতে গেলে কত হয় 18, তাহলে দৈর্ঘ্যটা দাঁড়ালো 18। অপরদিকে সেম একই রকম ভাবে এই 12 থেকে আবার 2 কমে যাবে, 12 থেকে 2 কমতে গেলে কত হয় 10, তাহলে এখানে আবার হবে একটা 10, আর অপরদিকে এখানে আবার 2 কমবে, তাহলে এটা হয়ে যাবে 8। তাহলে এটা থেকে এটা বাদ দিলে কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে যাব, ঠিক আছে। তাহলে এই তিনটাকে গুণ করতে গেলে কত হয়, 12 দিয়ে 24, আর দুটো জিরো, মাইনাস এটাকে গুণ করতে গেলে কত হয়, 18 8 8 8 64, 4 হাতে থাকলো 6, 8 6 14, 144, একটা শূন্য, আর এটা থেকে এটা বাদ দিতে গেলে কত হয়, 0 6, 14 থেকে 5 বাদ 9, অর্থাৎ 960, 960 হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। 960 কি হয়ে যাবে, ঘন সেমি। দেখো বুঝতে পারলে কিনা, ঠিক আছে, অপশন সি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখে নিই। 29 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, 48 মিটার লম্বা
এবং 31.5 মিটার চওড়া। একটি নিচু জমিকে 6.5 ডেসিমিটার উঁচু করার জন্য, এখানে একটু লক্ষ্য রাখো, দেখো এটা মিটার এককে আছে, এটাও মিটার এককে আছে, এখানে ডেসিমিটার এককে আছে, ঠিক আছে, একটু খেয়াল রাখবে। উঁচু করার জন্য পাশের জমিতে 27 মিটার লম্বা এবং 18.2 মিটার চওড়া একটি ডোবা কাটা হলে ডোবাটি কত মিটার গভীর হবে? তো একটা জমি আর একটা ডোবা, দুটোরই আয়তনের মধ্যে ডোবাটির উচ্চতাটা জানতে চেয়েছে। জমির দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা তিনটি দেওয়া আছে। জমিটির দৈর্ঘ্য বা লম্বাটা বলে দেওয়া হয়েছে কত? 48। প্রস্থ বা চওড়াটা বলে দেওয়া হয়েছে কত? 31.5। দেখো দুটো কিন্তু মিটার এককে আছে, জন্য লিখলাম না। আর উচ্চতাটা কত? 6.5 ডেসিমিটার, 6.5 ডেসিমিটার। তো এটাকে তো আমরা ডেসিমিটারে রাখতে পারবো না, তো এই ডেসিমিটারটাকে আমরা এক কাজ করব, এটাকে আমরা মিটারে কনভার্ট করব। তো আমরা জানি কি, মিলি সেন্টি ডেসি মিটার। 1 মিটার মানে 10 ডেসিমিটার, তাই না? তাহলে আমাদেরকে ডেসিমিটার থেকে মিটারে যেতে গেলে কি করতে হবে? ভাগ করতে হবে কত দ্বারা? 10 দ্বারা। তাহলে এটাকে জাস্ট আমরা 10 দ্বারা ভাগ করলে এটা আমরা মিটারে করে দিলাম। এটার যে আয়তন, এটার সাথে ডোবাটির আয়তন সেম, ঠিক আছে। ডোবাটির লম্বাটা কত আছে? 27 ইন্টু 18.2। এটা প্রস্থ, এটা যেমন উচ্চতা, এটা কি আছে? দৈর্ঘ্য, এটা প্রস্থ, এটা উচ্চতাটা আমাদের জানতে চেয়েছে। উচ্চতাটা যেটাকে আমাদের গভীর দ্বারা ডিনোট করা হয়েছে, কতটি গভীর, এটা আমরা উচ্চতায় রাখলাম। তো জাস্ট এটা কাটাকাটি করতে গেলে কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তো কাটাকাটি করি, কিভাবে কাটাকাটি করতে পারি দেখো, এই যে এই দশমিক আর এই দশমিক কাটা গেল, আর এই দশমিক উঠে নিচে একটা শূন্য আসলো। 13 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটি, 5 দিয়ে 5 13-তে 65, 5 দিয়ে কাটা যাবে 5 20-তে 100। ঠিক এটা কাটা যাবে 13 দিয়ে, 13 1-কে 13, 13 4-এ 52, 14 হলো। আর এটাকে 5 দিয়ে কাটি, 5 দিয়ে 5 4-এ 20, এটাকে 5 দিয়ে কাটা যাবে 5 6 30, 5 3-এ 15, 9 দিয়ে কাটি, 9 3-এ 27 আর 9 7-এ 63। এটাকে 7 দিয়ে কাটি, 7 2-এ 14, 3 2-এ 6, 6 8-এ 48, 4 দিয়ে কাটা যাবে, 4 2 8। তাহলে দেখো উচ্চতাটা সমান আমরা কত পেলাম? সবকিছুই কাটাকাটি হয়ে গেল। উচ্চতা সমান যেটা আমরা পেলাম সেটা কত হচ্ছে? 2 মিটার। তাহলে অপশন বি হয়ে গেল এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখে নিই। 30 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, এত 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 মিটার মাত্রা বিশিষ্ট আয়ত্ত ঘনাকার পেট্রোল ট্যাঙ্কে যে পেট্রোল ধরে তা দিয়ে এত 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 মাপের কতগুলি আয়ত ঘনাকার টিন ভর্তি করা যাবে? তো দেখো এগুলো মিটার এককে আছে, আয়তনটা দেওয়া আছে কিসের? পেট্রোলের ট্যাঙ্কের আয়তন। এটাকে গুণ করতে গেলে পেয়ে যাবো, তো আমরা গুণ করবো না, 10.2 গুণন, এটা যদি আমাদের দৈর্ঘ্য হয়, এটা হচ্ছে প্রস্থ, আর এটা হচ্ছে উচ্চতা, ঠিক আছে। এটা হচ্ছে মিটারে আছে, আর ডেসিমিটারে আছে। তো ডেসিমিটার কতগুলো দেওয়া আছে দেখো, 51 ডেসিমিটার, 31 ডেসিমিটার আর 21 ডেসিমিটার। এটা কিসের? টিনের, এটা হচ্ছে টিনের আয়তন, ঠিক আছে। তো কতগুলো টিন পাওয়া যাবে, এটা যদি আমরা কাটাকাটি করা যায়, কতগুলো টিন ভর্তি করা যাবে সেটা আমরা পেয়ে যাবো। তো দেখো এটা ডেসিমিটারে আছে, আর এটা আছে কিসে? মিটারে। তো মিটার থেকে আমরা ডেসিমিটারে নিয়ে যাব। মিটার থেকে ডেসিমিটার নিয়ে যেতে গেলে কি করতে হয়? গুণ করতে হয় কত দ্বারা? 10 দ্বারা। আমি তোমাদের দেখালাম যে মিলি সেন্টি ডেসি মিটার। তো এই মিটার থেকে ডেসিমিটারে যাব, তো তার মানে কি করতে হবে? আমাদের 10 দ্বারা গুণ করতে হবে। তাহলে এখানে কটা আছে দেখো, একটা দুটা তিনটা, তিনটা 10 দ্বারা গুণ করতে হবে, মানে আমরা তিনটা 10 দ্বারা গুণ করে দেবো, একটা 10, দুটা 10 আর তিনটা 10। ঠিক, এবার জাস্ট কাটাকাটি করব। তো এই দশমিক তোলার জন্য নিচে আসবে 10, এই দশমিক তোলার জন্য নিচে আসবে 10, এই দশমিক তোলার জন্য নিচে আসবে 10।
3টা 10 তো কাটাই যাবে, এই যে 3টা 10 কাটাই কেটে দিলাম, ঠিক আছে। এবার এই কাটাগুলো দেখো, 51 ঘর নামটা দুবার যদি পড়ে যায়, 51 2 102, 31 2 62, আর 21 4 84। তাহলে এই তিনটাকে গুণ করতে গেলে কতগুলো টিন লাগবে সেটা আমরা পেয়ে গেলাম। 4 দুগুণ 8, 8 দুগুণ 16, তাহলে টিনের যে সংখ্যা হলো সেটা হচ্ছে কি 16টি, ঠিক আছে। তাহলে কতগুলো টিন ভর্তি করা যাবে? 16টি। কিরকম টিন? আয়ত ঘনাকার টিন। তো আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। ধন্যবাদ।